খোদা যদি সত্য খোদা হয়, তুমি যে ধর্মের প্রচারক, সে ধর্ম যদি সত্য হয়, তাহলে তুমি চন্দ্রটাকে, এই চাঁদটাকে বিখণ্ডন করে দেখাও এবং আবার পুনরায় মিলিয়ে দাও, পারবে কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী নূরে বলেছেন, তিনি বলে দিলেন, ঠিক আছে, কালকে সবাই একত্রিত হবে, আমি দেখবো কি করা যায়। মক্কার সব মানুষ এসেছেন, যে মুহাম্মদ কোনো সময় মিথ্যা কথা বলেন না, তিনি চাঁদ কিভাবে বিখণ্ডন করবেন দেখা যায়। সবাই আগে আপ্লুত হয়েছেন, সূর্য ডুবার আগে আগে সবাই চলে এল পাহাড়ের নিকটে, আবু কুবাইস পাহাড়ের নিকটে সবাই চলে আসলেন। আবু উতবা সাহেব সবাই সহকারে বাদশাহ হাবিব ইবনে মালিকের ৮০,০০০ সৈন্য সহকারে সবাই তাকিয়ে থাকলো, মুহাম্মদ চাঁদ বিখণ্ডন করবেন। সব অপেক্ষা করতে লাগলো। আল্লাহ নবী চলে আসলেন, এসে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মোনাজাত করে ফেললেন। মোনাজাত করে হাত নামিয়ে তিনি শাহাদাত অঙ্গলে দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন, সাথে সাথে চাঁদ দুই ভাগ হয়ে গেল। মুজিজা, কার মুজিজা? বিশ্বনবী নূরে মুজাসসাম নবী সাইয়্যিদুল মুরসালিন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সাথে সাথে চাঁদ দুই ভাগ হয়ে গেল। একটি অংশ চলে গেল আবু কুবাইস পাহাড়ের উপরে, আরেকটি অংশ চলে গেল আরেকটি পাহাড়ের উপরে। চাঁদকে আবার আল্লাহ নবী সমান করে দিলেন, আগে মতো আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। বাদশাহ হাবিব ইবনে মালিক দেরি করলেন না, তিনি ৮০,০০০ সৈন্য নিয়ে সাথে সাথে ইসলাম গ্রহণ করে ফেললেন। আবু জাহেল বলল, সুন্দর সুন্দর লাগে, এটা মনে হয় জাদু মুহাম্মদের। কি মুহাম্মদের জাদু? দেখা যাক, সকালে লোক পাঠায় মক্কার বর্ডারে, মক্কার বাহিরে থেকে যদি কোনো লোক ভিতরে আসে, তারা যদি বলে যে হ্যাঁ চাঁদ দুই ভাগ হয়েছিল, তারাও দেখছে দুই ভাগ অবস্থায়, দুখণ্ডিত অবস্থায়, তাহলে মনে করবো যে আসলে চাঁদ দুই ভাগ হয়েছে। যদি তারা যদি বলে না চাঁদ দুই ভাগ হয় নাই, তাহলে মনে করবো মুহাম্মদ জাদু দিয়ে, আমাদের চোখে ধোঁকা দিয়ে সে চাঁদকে দুই ভাগ করা দেখায়। সকালবেলা মক্কার বর্ডারে চতুর্দিকে সৈন্য পাঠিয়ে দেওয়া হলো। মক্কার বাইরে থেকে দুটো মানুষ মক্কার ভেতরে প্রবেশ করতে লাগলো। এক একজন করে সবাইকে জিজ্ঞেস করা হলো, তোমরা কালকে কিভাবে দেখেছো চাঁদকে? আমরা তো মক্কায় দাঁড়িয়ে চাঁদকে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছি, তোমরা কিভাবে দেখ? কি আশ্চর্য, কি আশ্চর্য, কি আজীব! যে মানুষকে জিজ্ঞাসা করা হোক না কেন, করোনা কেন, সবাই বলতেছে তোমরা চাঁদকে মক্কায় দাঁড়িয়ে যেভাবে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছিলে, পরে আবার মিলিত অবস্থায় দেখেছ। আমরা চাঁদকে ১০০ মাইল দূর থেকে, আমরা দুজন মাইল দূর থেকে, অনেক অনেক দূর থেকে চাঁদকে এইভাবে দ্বিখণ্ডিত অবস্থায় দেখেছি। আবু জাহেল কি ইসলাম গ্রহণ করেছে? করেনি। চাঁদ নয়, সূর্য তার সামনে আমি দৌড়লে আল্লাহ যদি হেদায়েত না দেন, তাহলে কি কেউ হেদায়েত দিতে পারবে? কেউ পারবে না। হাবিব ইবনে মালিক ৮০,০০০ সৈন্য নিয়ে মুসলমান হয়ে গেলেন। তিনি আল্লাহ নবীকে বললেন, ও নবী, নবী গো, আপনি তো শ্রেষ্ঠ নবী, আপনি তো সত্য নবী, আপনার ধর্ম সত্য, আপনার আল্লাহ সত্য, আমরা আপনার ধর্ম গ্রহণ করলাম। আমার একটি রিকোয়েস্ট আছে, সে রিকোয়েস্ট হলো, আমার একটি মেয়ে আছে বাড়িতে, ও নবী, আমার মেয়ের সারা শরীরে কুষ্ঠরোগ, সে খুব কুষ্ঠরোগের আক্রান্ত। আমার মেয়েটি আপনি যদি একটু দোয়া করেন, হাত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাহলে আমার মেয়েটি সুস্থ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, হাবিব ইবনে মালিক রে, তুই বাড়ি চলে যাও, বাড়ি চলে গিয়ে দেখবে তোমার মেয়ে তুমি বাড়ি যাওয়ার আগে আগে ভালো হয়ে গিয়েছে। তোমার মেয়ে ভালো হয়ে গিয়েছে, তুমি গিয়ে দেখবে, তুমি তাকে দেখবে যে আমাদের বসে বসেছে আল্লাহ জিকির করছে। কি করছে? জিকির করছে। হাবিব ইবনে মালিকের তো আর কোনো শহীদের ছেড়া, কত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায়। সৈন্য সামন্ত নিয়ে
সবগুলো তো মুসলমান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের আদর্শ তারা গ্রহণ করে ফেলল। হাবিব বিমানের যখন তার রাজ্যের সামনে চলে গেলেন, দ্রুত করে দরজায় নক করলেন। নক করার সাথে সাথে কাদের লোক দরজা খুলে দিলেন। তিনি দূর থেকে লক্ষ্য করলেন ঘরের ভেতরে সুন্দরের বসি একটা মেয়ে বসে বসে যেন কি বলতেছে, কি জপতেছে তিনি চিনতে পারলেন না। দূর থেকে তিনি চলে গেলেন মেয়েদের সামনে, ভালো করে দেখে নিলেন যে সেই মেয়েটি তো আর কেউ নয়, হাবিব ইবনে মালিকের মেয়ে। হাবিব ইবনে মালিক তার মেয়েকে দেখে চিনতে পর্যন্ত পারলেন না। তার মেয়ে বসে বসে একটি জিকির করতে, সে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ও নাই কোনো ইলাহা আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মউতে আল্লাহ, লা ইলাহা জুড়ে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ঘটনা শুনে পুরুষের দেশে সকল মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলল। শুধু তাই নয়, চন্দ্রখণ্ড এ বিষয়ে যাকে বিজ্ঞান বিশ্বাস করত বলে কিভাবে সম্ভব, আরব দেশে দাঁড়ায় এখান থেকে হাতের সাথে ২৪ বার করে তোলা পায়ের দেশের কথা নাকি, যেটা প্র্যাকটিক্যাল সেটা আমরা বিশ্বাস করব। বিজ্ঞান বিশ্বাস করেন, কখন বিশ্বাস করেছে? যখন মাইকেল এলভিন অলড্রিন নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিলেন, তখন থেকে বিজ্ঞান বিশ্বাস করতে শুরু করলো আসলে মুসলমানদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে বিভাগ করেছেন। নীল আর্মস্ট্রং তিনি চাঁদের প্রথম ব্যক্তি যিনি পা রেখেছিলেন। নীল আর্মস্ট্রং চলে গেলেন চাঁদে, গিয়ে যখন পা রাখলেন তিনি চাঁদের ভিতরে মাঝ বরাবর একটি পাটা চিহ্ন দেখতে পেলেন। কি দেখতে পেলেন? একটি পাটা চিহ্ন দেখতে পেলেন। সেই নীল আর্মস্ট্রং তিনি চাঁদের দেশে কিছু শব্দ শুনতে পেলেন, ধ্বনি শুনতে পেলেন। সেই ধ্বনিগুলো হলো জানেন ধ্বনি। তিনি তো খ্রিস্টান মানুষ, জানেন না, শোনেন নাই কোন সময় এই ধ্বনিগুলো কিসের ধ্বনি। তিনি যখন পৃথিবীতে অবতরণ করলেন, তিনি পৃথিবীতে অবতরণ করার পর শাস্ত্রুল কামার চন্দ্রদ্বীখণ্ডনের ঘটনা পরে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। তারপরে গিয়েছিলেন ডক্টর জেমস আরউইন, তিনিও জ্যোতির্বিজ্ঞানী। তিনিও চন্দ্রে যাওয়ার পর তিনিও সেই ঘটনাগুলো দেখে চাঁদের ভিতরে পাড়া চিহ্ন দেখে তিনিও পৃথিবীতে এসে তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন। বিজ্ঞান তখন থেকে বিশ্বাস করা শুরু করলো যে আসলে মুসলমানদের যে ঘরে চন্দ্র দ্বিখণ্ডন করেছিল তাদের নবী আসলে কি সত্য ঘটনা। নিরাবস্থা নয় শুধু জেমস আরউইন নয়, শুধু অনেক অমুসলিম মনীষী যারা আছেন তারা পর্যন্ত আমাদের নবী বিশ্ব নবী হয়েছেন। নবী প্রশংসায় পঞ্চম, সে কিনা মাইকেল হার্টের নাম শুনেছেন কি আপনারা? মাইকেল এইসার সারা জাগানো বিশ্বকাপ হিস্টোরিয়ান ছিলেন। তিনি একটি গ্রন্থ লিখেছেন, দি 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি। 100 মনীষীর জীবনী, সারা পৃথিবী থেকে তিনি হাজার হাজার মনীষীদের জীবনী বিশ্লেষণ করলেন, আত্মপর্যালোচনা করলেন। পর্যালোচনা করে তিনি 100 জনের তালিকা করলেন। কত জনের? 100 জনের তালিকা করলেন। সেই
মাইকেলের সাথ 100 জনের তালিকা নিয়ে একটি গ্রন্থ রচনা করলেন। সেই গ্রন্থটির নাম হলো 100 মনীষীর জীবনী। 100 মনীষীর জীবনী সে গ্রন্থটি রেডি করে সর্বপ্রথম রাখেন যে মনীষীর জীবনী নাম, তিনি আর কেউ নন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। মাইকেলের স্যারকে প্রশ্ন করা হলো, ও মাইকেলের স্যার, আপনি তো খ্রিস্টান, আপনি তো মুসলমান নন, আপনি কেন মুসলমানদের নবীর নাম সর্বপ্রথম রাখলেন? আপনি তো খ্রিস্টানের, আপনার ধর্মের নবীর নাম রাখতে পারতেন সর্বপ্রথমে, ওরা মনীষীর নাম রাখতে পারতেন সর্বপ্রথমে, অথবা ইহুদি ধর্মের, হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, অন্য অন্য ধর্মের কারো কারো নাম তো আপনি সর্বপ্রথম রাখতে পারতেন, কিন্তু আপনি মুসলমানদের নবীর নাম কেন সর্বপ্রথম রাখলেন? মাইকেলের স্যার জবাব দিলেন, দেখো ভাইয়া, আমি শত শত মনীষীর জীবনী পর্যালোচনা করেছি, বিশ্লেষণ করেছি, অ্যানালাইসিস করেছি। আমি করতে গিয়ে দেখলাম মুসলমানদের নবী যে অবদান রেখেছেন মুহাম্মদ, মানব কল্যাণের জন্য যে তিনি অবদান রেখেছেন, মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, কল্যাণ দেওয়ার জন্য যে অবদান রেখেছেন, এমন একটি জাতির কাছে তিনি অভিভূত হয়েছিলেন যে জাতি ছিল পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি। সেই জাতিকে তিনি তার কোরআন দিয়ে, তার আদর্শ দিয়ে এমন সুন্দর জাতিতে পরিণত করেছিলেন যারা পৃথিবীর সবচেয়ে মোস্ট সিভিলাইজড নেশনে পরিণত হয়েছিলেন। এই জন্য আমি মুসলমানদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম 1 নম্বর তালিকায় রেখেছি। সারা বিশ্বে যখন মনীষীগণ, অমুসলিম মনীষীগণ পর্যন্ত আল্লাহর নবী, বিশ্ব নবী তার প্রশংসায় পঞ্চম, তখন আমাদের দেশে ক্যাবিনেট মেম্বাররা পর্যন্ত, রাজকুশল ব্যক্তিরা পর্যন্ত আমার নবীকে কটাক্ষ করে কথা বলে কি বলো? তারা বলে বেয়াদব লতিফ সিদ্দিকী, সে বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর নাম নেওয়ার সময় সম্মান নিয়ে, তাজিম নিয়ে নাম নিতে হবে কি হবে না? সে বলে মুহাম্মদ ব্যবসা করার জন্য, ইনকামের জন্য হজের আয়োজন করেছিল, নাউযুবিল্লাহ। আরে বেয়াদব, কথা বল, সমালোচনা কর, ঠিক আছে, একটু পড়ালেখা করে কর। হজ তো আমাদের নবীর সময় থেকে শুরু হয় নাই, হজ শুরু হয়েছিল সেই ইব্রাহিম আলাইহিস সালামের যুগ থেকে, ঠিক না? সে বলে প্রতি বছর নাকি 20 লক্ষ মানুষ হজ করার জন্য যায়, তাদের কোনো কাজ নাই, তাদের শুধু রিডাকশন, কোনো প্রোডাকশন নাই। তারা তো আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য হজে যায়, ঠিক না? তোর যদি ভালো না লাগে তো তুই যাস না। হজের বিরুদ্ধে 92% মুসলমানের দেশে কটাক্ষ করার মতো সে সাহস করতে গেছে। আমরা বলে দিতে চাই, বেয়াদবকে শুধু কারাগারে নিয়ে গ্রেপ্তার করে লোক দেখানোর জন্য গ্রেপ্তার করলে চলবে না, ক্যাবিনেট থেকে তাকে প্রত্যাহার করলে চলবে না। শুধু ফাঁসির কাছে জড়িয়ে সারা পৃথিবীর 150 কোটি মুসলমানের মন শান্ত করার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, ঠিক না? আমার ভাইয়েরা, আজকে সারা বিশ্বের মনীষীগণের দিকে যদি আমরা তাকাই, বিভিন্ন ধর্মগ্রন্থে পর্যন্ত তারা আল্লাহর নবীকে নিয়ে অনেক প্রশংসা করেছেন, কি করেন নাই? বলবো তো, আস্তে আস্তে বলবো, যতটুকু সময় পাই ইনশাআল্লাহ। দার্শনিক